নমস্কার বন্ধুরা, আজকে আমি তৈরি করে দেখাবো ফুলকপির পকোড়া। তো খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল। তো এখানে আমি নিয়ে নিচ্ছি একটা ফুলকপি। এখন আমি ফুলকপিটাকে একটা ছুরি দিয়ে টুকরো টুকরো করে কেটে নেব। তো এইভাবে আমি ছুরি দিয়ে কিন্তু ফুলকপিগুলোকে ডুমো ডুমো করে কেটে নেব। এই যে এরকম করে আমি কেটে নেব। তো বন্ধুরা, আমার কিন্তু সমস্ত ফুলকপি কাটা হয়ে গেছে। এখন ফুলকপিগুলোকে সিদ্ধ করে নেব। তো সেদ্ধ করার জন্য আমি এখানে কিছুটা জল নিয়ে নিয়েছি। জলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো নুন। তো এখন আমি জলটাকে একটু গরম করে নেব। তো আমার জলটা কিন্তু ভালোই গরম হয়ে গেছে। এখন যে কেটে রেখেছিলাম ফুলকপিগুলোকে, সেইগুলোকে এখন জলের মধ্যে দিয়ে দেব। এখন আমি একটু সময় নিয়ে ফুলকপিগুলোকে সেদ্ধ করে নেব। তো দেখুন, আমার কিন্তু ফুলকপি সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু আমি আর সেদ্ধ করব না। তো এখন আমি ফুলকপিগুলোকে তুলে নেব। তো আমি ফুলকপিগুলোকে তুলে নিলাম। এখন একটা বোল আমি নিয়ে নিয়েছি। বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক বাটি বেসন। ওই বাটিরই আমি হাফ বাটি পরিমাণে নিয়ে নেব চালের গুঁড়ো। এখন আমি অ্যাড করে দেব হাফ চামচ মতন নুন। আমি কিন্তু ফুলকপিটা সিদ্ধ করার সময়ও নুন নিয়ে নিয়েছিলাম, তাই নুনটা একটু বুঝে দেবেন। দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতন গোলমরিচের গুঁড়ো। রঙের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর ঝালের জন্য আমি এখানে দুটো কাঁচা লঙ্কা ব্যবহার করব। তো কাঁচা লঙ্কাটাকে আমি এভাবে গ্রেট করে দিয়ে দেব। তো আপনারা চাইলে কিন্তু লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি এখানে কাঁচা লঙ্কাটাই ব্যবহার করব। বন্ধুরা, খেতে কিন্তু অসাধারণ লাগে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করার অনুরোধ রইল। এখন আমি অল্প অল্প জল দিয়ে একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে একটা ব্যাটার তৈরি করে নেব। তো আমার এখানে আরেকটু জল লাগবে। তো আমি জল দিয়ে একটা ব্যাটার কিন্তু তৈরি করে নেব। তো বন্ধুরা, আমার কিন্তু ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এর থেকে আমি পাতলাও করব না, ঘনও করব না। তো এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল। এখন তেলটাকে আমি গরম করে নিয়েছি। এখন এক চামচ তেল আমি উঠিয়ে ব্যাটারটার মধ্যে দিয়ে দিলাম। এটা দিলে কিন্তু বড়াটা আরো ক্রিস্পি হয় খেতে। তো এখন আমি বেসনের মধ্যে ফুলকপিটাকে দিয়ে এইভাবে করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে আমি সমস্ত ফুলকপি কিন্তু দিয়ে দেব। লো টু মিডিয়াম আঁচে আমি ফুলকপির পকোড়াগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা, এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে কিন্তু অবশ্যই শর্মিলার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। তো বন্ধুরা, আমার কিন্তু এক সাইড ভাজা হয়ে গেছে পকোড়াগুলো। এখন আমি একটা খুন্তি দিয়ে পকোড়াগুলোকে উল্টে দেব।
উল্টে দিয়ে আমি কিন্তু পিঠটাও ভালোভাবে ভেজে নেব। তো বন্ধুরা, আমার কিন্তু ফুলকপির পকোড়া ভাজা হয়ে গেছে। এখন আমি ফুলকপির পকোড়াগুলোকে তুলে নেব। তো এখন আমি ফুলকপির পকোড়াগুলোকে সার্ভ করে নেব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের ফুলকপির পকোড়া। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন। আর যারা নতুন বন্ধু আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো একটা পকোড়া আমি ভেঙে দেখাচ্ছি। তো দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওয়ে।